ইহা এমন একটি বই যে বইয়ের মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো জানাচ্ছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। যে পবিত্র কুরআনুল কারীমের পথ এমনই সুদৃঢ়, এমনই মজবুত, এমনই সোজা, কোনো চোখ নাই, কোনো আঁকাবাঁকা নাই, স্ট্রেইট ফরওয়ার্ড, একদমই সোজা। এই পথ ও মত অনুযায়ী তোমরা যদি নিজেদের জীবনকে পরিচালনা করতে পারো, চলতে চলতে টুকরা টুকরো তোমরা জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে পবিত্র কুরআনুল কারীম আপনার জন্য, আমার জন্য গাইডলাইন, ডিরেক্টর, পথ প্রদর্শক, আপনাকে আমাকে পরিচালনা করবে। আমাদের জীবনে চলতে গিয়ে যতগুলো রুলসের প্রয়োজন, সমস্ত রুলস আমরা পবিত্র কুরআনুল কারীম থেকে গ্রহণ করব। যদি কোনো সমস্যায় পড়ে যাই, এর সমাধান খুঁজতে গেলে কোথায় যাব? পবিত্র কুরআনুল কারীমে খুঁজে নিব। এই কারণে কবি বলেছেন, এভরিওয়ান সলিউশন ইন হিয়ার এন্ড হিয়ার ফ্রম গো ব্যাক হ্যাভ আ ফ্রম দ্য হোলি কুরআন। Everyone solution in here and here from go back have a look on the Holy Quran. সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তিকে দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঠিক না? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই পবিত্র কুরআনুল কারীমের পথ ও মত অনুযায়ী যদি নিজের জীবনকে পরিচালনা করতে পারি, ইহকালও কামিয়াবি হব, পরকালেও আপনি আমি জান্নাত লাভ করব ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া রাহমা, এই পবিত্র কুরআনুল কারীমে রয়েছে তোমাদের জন্য রহমত। সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, যখন পবিত্র কুরআনুল কারীম থেকে তোমাদের সামনে তাফসীর পেশ করা হয়, যদি তোমরা তা গভীর মনোযোগ সহকারে শ্রবণ করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর রহমত বর্ষণ করতে থাকি। সুবহানাল্লাহ। এই রহমতের মজলিসে আপনি আমি বসতে পেরেছি, এই জন্য কি আমরা খুশি না বেজার? খুশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যেন এই মজলিসের উসিলায় আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করেন, সকল আমিন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া বুশরা লিল মুসলিমিন, এই পবিত্র কুরআনুল কারীমে মুসলমানদের জন্য রয়েছে সুসংবাদ। কিভাবে সুসংবাদ? সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম